তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৬৩ পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো ৬৩ পৃষ্ঠা দেখো, আমরা নতুন একটা টপিকস বা নতুন একটা বিষয় শিখব, সেটার নাম হচ্ছে ভাগ। তো আমরা আজকে ভাগ সম্পর্কে জানবো। তো এখানে দেখো যে প্রত্যেকে কয়টি করে পাবে, যে এখানে একটা প্লেটে কিছু বিস্কিট আছে, এখানে আবার এই তিনজনকে দিতে হবে এই বিস্কিটগুলো ভাগ করে। তো প্রত্যেকে কয়টা করে বিস্কিট পাবে। তো এখানে দেখো বিস্কিট আছে, এখানে যদি আমরা গণনা করি, এইখানে বিস্কিট আছে হচ্ছে 12টা বিস্কিটকে তিনজনের ভিতরে সমানভাবে যদি ভাগ করে দেই, প্রত্যেকে কয়টা করে বিস্কিট পাবে। তো এখানে সেই প্রশ্নটা দেওয়া আছে যে 12টি বিস্কিট আছে, যদি তিনজনকে সমানভাবে ভাগ করে দেয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে বিস্কিট পাবে। তো দেখো এই যে 12টা বিস্কিট, এই 12টা বিস্কিট ভাগ করব কয়জনের ভিতরে? তিনজনের ভিতরে। এখন বলছে যে প্রত্যেকে কয়টি করে বিস্কিট পাবে। প্রত্যেক মানে হচ্ছে একজন, প্রত্যেক শব্দের অর্থ কি? একজন, মানে একজনে কয়টি বিস্কিট পাবে। তো যেহেতু এই কয়টি করে বিস্কিট পাবে এটা বের করতে হবে, এই কারণে এইখান থেকে এই লাইনটাকে একটু ঘুরায় লিখতে হবে। এই যেটা বের করতে হবে যে কয়টি করে বিস্কিট পাবে, এই কয়টি করে পাবে বিস্কিট, এইটা হচ্ছে ডান পাশে রাখবো। তাহলে আমরা এখানে লিখব, এটা খাতায় তোমরা করবা, আমি এখানে করে দিচ্ছি, যে এখানে লিখতে হবে যে তিনজন বিস্কুট পাবে, তিনজন বিস্কিট পাবে হচ্ছে সমান হচ্ছে এই 12টি, মানে 12টি বিস্কিটই তো তিনজনের ভিতরে ভাগ করে দিব। তো এই কারণে আমরা লিখলাম যে তিনজন বিস্কিট পাবে 12টি। তো এইখানে সুতরাং এই তিনটা ডট চিহ্ন দিব, দুইটা সমান সমান একই লাইনে, এরপরে এই দুইটা ডটের মাঝামাঝি উপরে একটা তিনটা, এটাকে বলা সুতরাং। তো সুতরাং এই একজন বিস্কিট পাবে। দেখো তিনজনে যদি 12টা বিস্কিট পায় তাহলে একজনে আরও কম পাবে না বিস্কিট। তিনজনে মিলে পাচ্ছে 12টা, তো একজনে বিস্কিট পাবে আরও কম। আর কম হলে কি করতে হয়? ভাগ করতে হয়। যখনই এই টাইপের ঐকিক নিয়মে অঙ্ক করব, যখন কমবে তখন হচ্ছে ভাগ করব, আর যখন হচ্ছে বাড়বে তখন হচ্ছে গুণ করতে হয়। তো আমরা এই যে এখন দেখো যে তিনজনে যেহেতু 12টা পায়, একজনে পাবে কম হলে কি করতে হবে? ভাগ করতে হবে। তার মানে এই 12 এটাকে আমরা ভাগ করব এই 3 দিয়ে, তাহলে এতটি বিস্কিট পাবে একজন। তাহলে এই ভাগটা আমরা এখানে দেখাই দিব। দেখো 12/3, তো এখানে 12 হচ্ছে ভাজ্য, 3 হচ্ছে ভাজক। তো আমরা এই ভাগটা এইভাবে করতে হবে, ভাজকটাকে আগে দেখতে হবে, এরপরে এইভাবে একটু বাঁকা একটা টান দিব, তারপরে আমরা এখানে লিখবো হচ্ছে এই ভাজ্য এই 12। এখন দেখো 3-এর নামটা যদি তুমি পড়ো, এই 3 যেহেতু 3 দিয়ে কিন্তু 1কে ভাগ করা যাবে না। ভাগ করার নিয়ম হচ্ছে এইখানে যে সংখ্যাটা থাকবে এইখানে তার চেয়ে বড় সংখ্যা থাকতে হবে। তো 3 এখানে আছে, এখানে যদি 12-র আমরা একটা অঙ্ক নেই তাহলে হয় 1, যেটা 3-এর চেয়ে ছোট। তো এই কারণে আমরা পরের অঙ্ক মিলিয়ে এই দুইটা অঙ্ক নিব। তাহলে এখানে যদি পরের 2 1-এর সাথে মিলাই তাহলে হয়ে যায় কত? 12। তো এখন কিন্তু 3-এর চেয়ে 12 বড়, তাহলে এই 3 দিয়ে 12কে এখন ভাগ করা যাবে। তো 3-এর নামটা যদি তুমি পড়ো, 3 অক্ষে 3, 3 দুগুণী 6, 3 তিরিক্ষে 9, 3 4-এ 12। দেখো মিলে যাচ্ছে কিন্তু। তাহলে 3 12-র ভিতরে যাবে হচ্ছে কয়বার? 4 বার। দেখো প্রথমে আমরা এই টাইপের একটা টান দিলাম, তারপরে এই 12-র পরে এই টাইপের একটা, মানে এই টানের উল্টা, এই যে এরকম একটু বাঁকা। তো 3 12-র ভিতরে যায় তাহলে কতবার? 4 বার। এখন এই 4 দিয়ে 3কে যদি গুণ করি তাহলে কত পাবো? 3 4-এ 12। এই 12 আর 12 মিলে গেল, এরকম একটা টান দিয়ে নিচে দেবো 0। তাহলে এইখানে যে মানটা পেলাম 4, এটাই হচ্ছে ভাগফল। তাহলে এইখানে আমরা লিখব সমান সমান 4। তাহলে এই একজনে কয়টি বিস্কিট পাবে? এই 4টি বিস্কিট পাবে, এটাই হচ্ছে উত্তর। আর এইখানে এটা চিত্রের মাধ্যমে দেখাইছে। তো চিত্রের মাধ্যমে জাস্ট বোঝার জন্য তুমি এইভাবে বইয়ে দেওয়া আছে, কিন্তু তোমাকে অঙ্কটা মূলত এই যে এইভাবে করে দিতে হবে, যে এখান থেকে শুরু করে যে এই পর্যন্ত করে দিতে হবে। এইটুকু হবে তোমার রাফ, আর উত্তরটা হবে যে 4। এই যে 4 যে ভাগফল পেলাম সেটাই হচ্ছে এখানে। আর এইটুকু হচ্ছে এই ভাগ যেটুকু দেখালাম, এইটুকু হচ্ছে রাফ হিসেবে তুমি সাইডে করে দেখাবা। তো এখন যে চিত্রের মাধ্যমে বোঝানো হচ্ছে সেটা একটু দেখি। দেখো যে কীভাবে হিসাব করা যায়। এইখানে প্রথমে 12টা বিস্কিট নিছে, 12টা বিস্কিট থেকে এই 3 জনকে একটা একটা করে দিছে, যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। সেই 3টা এই 12টা থেকে কমে গেছে, তাহলে এখন আছে কয়টা? 9টা বিস্কিট। এখন এই 9টা থেকে যদি আবার 3 জনকে দিয়ে দেয়, তাহলে দেখে এখানে আগে একটা একটা করে দিছে, তাহলে একটার পর আরও একটা যদি দেয় তাহলে দুইটা হয়ে যাবে সবার। আর বিস্কিট এখানে কমে গেল কয়টা? 6টা। তাহলে আর থাকলো 6টা বিস্কিট।
তাহলে প্রত্যেকে 2টা করে বিস্কিট পেল। এরপরে দেখো এই পরে যদি আরও 3টা বিস্কিট 3 জনকে একটা একটা করে দেয়, তাহলে প্রত্যেকের বিস্কিট হবে কয়টা করে? 3টে করে বিস্কিট হবে, এবং এখানে অবশিষ্ট থাকবে আর 3টে বিস্কিট। তো এখন এই 3টে বিস্কিটও যদি প্রত্যেককে একটা একটা করে দেওয়া হয়, তাহলে এখন কিন্তু সবাই ওই 3 জনের সবাই 4টা করে বিস্কিট পাবে, আর এইখানে কোনো বিস্কিট থাকবে না, তাহলে প্রত্যেকে এই 4টি করে বিস্কিট পাবে। তো তাহলে প্রত্যেকে 4টি করে বিস্কিট পেল, এই ধরনের হিসাবকে ভাগ বলা হয়, এবং এই প্রতীকটাকে ভাগ চিহ্ন বলা হয়। এটা কেমন? ধরো যে এরকম একটা টান দিবা, যেরকম টান দিয়ে উপরে একটা ডট, নিচের একটা ডট, এটাকে কি বলা হয়? ভাগ বলা হয়। এই প্রতীকটাকে ভাগ বলা হয়। তাহলে এইখানে এই বস্তু হচ্ছে 12, আর শিশু কয়জন? 3 জন, তাহলে 12 ভাগ 3, এটাকে আমরা ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে এই বস্তু, মানে কি বিস্কিট এখানে। তো এই 12টা বিস্কিটকে 3 জনের ভিতরে ভাগ করে দিলে এই 4টা করে বিস্কুট প্রত্যেক শিশু পাবে। তো এটাই হচ্ছে তোমার এখানে বোঝানোর জন্য এটা দিছে, আর তোমাদেরকে মূলত করতে হবে যে এইটুকু হচ্ছে করে দিতে হবে। তো এখন আমরা পরের পৃষ্ঠায় যাব। তো দেখো এরপরে 64 পৃষ্ঠা আমরা আলোচনা করব। তো 64 পৃষ্ঠায় প্রথমে দেওয়া আছে, চলো থালায় কিছু কমলা নিয়ে 3 জনের মধ্যে ভাগ করি। তো এখানে কমলা আছে কয়টা? দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এখানে কয়টা কমলা আছে? 6টা কমলা আছে। 6টা কমলা 3 জনের ভিতরে ভাগ করতে হবে। তাহলে এইখানে দেখো এইখানে হবে এই 6, যেটা মোট কমলার সংখ্যা, সেটা হবে এখানে 6 ভাগ করব কয়জনের ভিতরে? 3 জনের ভিতরে, এই কারণে ভাগ 3। এখন এই 3 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি, দেখো এই 3 হচ্ছে ভাজক, আর এই ভাগের পরের যে সংখ্যা সেটাকে বলা হয় ভাজক, আর ভাগ চিহ্নর আগের যে সংখ্যা সেটাকে বলা হয় ভাজ্য। তাহলে সেটা লিখলাম এখানে। এখন এরকম একটা টান দেবো। এখন 3-এর নামটা যদি পড়ি, 3 একে 3, 3 দুগুণী 6, তার মানে 3 6-এর ভিতরে যাবে হচ্ছে কয়বার? 2 বার। তো তোমাকে এই নামটাগুলো কিন্তু জানতে হবে। তো দেখো 3 দুগুণী 6, তার মানে এই 2 হবে এখানে 3, আর এই 2, এই 3 আর এই 2 যদি গুণ করি, তাহলে 3 দুগুণী কত পাচ্ছি? 6, 6 মিলে গেল, নিচে হবে কত? 0। এরকম একটা টান দিয়ে নিচে 0 দিতে হবে। তাহলে এখানে ভাগফল কত পেলাম? ভাগফল পেলাম হচ্ছে 2। দেখো এই 3, এটাকে বলা হয়, এই 3কে বলা হয় ভাজক, আর এই 6কে বলা হয় ভাজ্য, আর এই 2কে বলা হবে, মানে এই শেষে যেটা পাবো এটাকে বলা হয় ভাগফল, আর নিচে যে 0 পেলাম এটা হচ্ছে ভাগশেষ। এখানে 0 ছাড়াও কখনো কখনো আমরা একটা সংখ্যাও পেতে পারি, অন্য 1 2 3 এরকম সংখ্যাও পেতে পারি। তো যেটাই পাই এখানে এটাকে বলা হয় ভাগশেষ। এখন রাফি বলতেছে, আমি 3টি কমলা নিয়ে 3 জনের মধ্যে এমনভাবে ভাগ করেছি। দেখো 3টি কমলা 3 জনের ভিতরে যদি ভাগ করে দেয়, প্রত্যেকে একটা একটা করে পাবে। তার মানে এইখানে লিখবো হচ্ছে আমরা 3 ভাগ করব কত দিয়ে? 3 দিয়ে। তো এটাও যদি আমরা এইভাবে করি যে 3, এটাকে ভাগ করব, এই 3 দিয়ে ভাগ করব কাকে? আবার 3কে। তাহলে দেখো এই 3 দিয়ে যদি আমরা 3কে ভাগ করি, তো 3-এর নামটা যদি পড়ি, প্রথমে আমরা পেয়ে যাই 3 একে 3, তার মানে 3-3-এর ভিতরে যাবে হচ্ছে 1 বার, বা 3 দিয়ে 3কে ভাগ করলে এখানে পাবো 1। তো এই 1 আর 3 তাহলে গুণ করে কত পাবো সেটা এখানে নামাবো, 3 একে 3, 3 আর 3 মিলে গেল, এখানে হবে 0। তাহলে এখানে ভাগফল কত পেলাম? 1। আর এইখানে ছবিতেও দেখানো আছে প্রত্যেকে একটা একটা করে কমলা পাইছে, তাহলে এইখানে হবে কত? এখানে 1 লিখব। তো এরপরে দেখো এই নিচের দিকে আরেকটা অঙ্ক আছে, 18টি চকলেট আছে। যদি 6 জন শিশুকে এই চকলেটগুলো সমানভাবে দেয়া হয়, তবে প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে? প্রত্যেক মানে কি? 1, মানে একজন শিশু কয়টি করে চকলেট পাবে? তো এই মোট চকলেটের সংখ্যা 18টা, এই 18টা চকলেট ভাগ করব কয়জনের ভিতরে? 6 জনের ভিতরে। তাহলে আমরা এখানে লিখব যে 6 জন শিশু চকলেট পাবে সমান কয়টি? 18টি। মানে 6 জনে মিলে হচ্ছে চকলেট পাবে কয়টা? 18টি চকলেট পাবে 6 জনে মিলে। এখন সুতরাং একজন, এই যে প্রত্যেক বলছে না, প্রত্যেক মানে হচ্ছে একজন শিশু চকলেট পাবে, কম পাবে। 6 জনে মিলে পায় হচ্ছে 18টা, তো একজনে তো আর 18টা পাবে না, আরও কম পাবে। তাহলে এই 18 ভাগ কত? 6। এই যে 6, এটা হচ্ছে এই যে 18 ভাগ 6। এখন এই 6 দিয়ে তাহলে ভাগ করব কাকে? 18কে। এই ভাগটা তোমাকে এখানেই দেখাই দিচ্ছি। দেখো এই 6 দিয়ে ভাগ করব কাকে? 18কে। তো
তো 6 দিয়ে যদি 18কে ভাগ করি 6-এর নামতা পড়তে হবে, মানে এইখানে যে ভাজকটা থাকবে এই ভাজকের নামটা তোমাকে জানতে হবে। ভাজকের নামটা যদি পড়ি 6 একে 6, 6 দুগুণী 12, 3 6 18, তার মানে এইখানে হবে কত 3। তো এই 3 আর এই 6 গুণ করলে কত পাচ্ছি 3 6 18, দেখো মিলে গেল। তাহলে মিলে গেলে নিচে হবে কত 0। তাহলে এইখানে 6 ছিল ভাজক, 18 হচ্ছে ভাজ্য, আর এই 3 হচ্ছে ভাগফল, আর 0 হচ্ছে ভাগশেষ। তো চলো আমরা গাণিতিক বাক্য লিখি ও হিসাব করি। তো এই অঙ্কটা এইভাবে এই লিখে আমরা করতে পারি এইভাবে। তাহলে এইখানে পাবো কত 3, এই 3টি চকলেট একজন শিশু পাবে, বা প্রত্যেক শিশু 3টি করে চকলেট পাবে। তো এই পর্যন্ত আমরা লিখেও করতে পারি। আবার গাণিতিক বাক্যের সাহায্যে যদি করি তখন এই এত লেখালেখির প্রয়োজন নেই। এইখানে আমরা এই 18টি চকলেট যেহেতু 6 জন শিশুকে ভাগ করে দিতে হবে, এই কারণে এইখানে লিখবো হচ্ছে 18, আর কয়জন শিশুর ভিতরে ভাগ করবো 6 জন, এই কারণে এখানে লিখবো 6, যে মোট চকলেটের সংখ্যা এখানে আর শিশুর সংখ্যা এখানে। এখন 18কে 6 দিয়ে ভাগ করলে এই যে দেখো আমরা কত পেলাম, এই 3 পেলাম। তাহলে এখানে হবে কত 3। তাহলে এই প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে, এই 3টি করে চকলেট পাবে। তো চলো আমাদের আশপাশে বিভিন্ন সংখ্যার বস্তু ব্যবহার করে একই রকম প্রশ্ন তৈরি করি ও সমাধান করি। তোমাদের আশেপাশে এই ধরনের যদি ধরো যে বাজার থেকে তোমার আব্বু কিছু আনলো, তোমরা হয়তো 2 ভাই বোন বা 3 ভাই বোন আছো, তো এদের ভিতরে যে ভাগ করতে হয় তোমরা এইভাবে কিন্তু এই নামটার সাহায্যে বা এই ভাগ প্রক্রিয়ার মাধ্যমে তুমি সেটা এই সহজে ভাগ করতে পারো, যে কে কয়টা করে পাবে, বা প্রত্যেকে তোমরা কয়টা করে চকলেট বা কয়টা করে বিস্কিট বা যে কোনো কিছু যদি আনে সেটাকে এইভাবে ভাগ করতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে আজকের ভিডিওতে আমরা 63 এবং 64 পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম। আমরা পরের ভিডিওতে 65 পৃষ্ঠা নিয়ে 65 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।